গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম তোমাদেরকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও করা যাক। তো চলো সারা দিনের আজকে কাজকর্ম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো, প্রথমেই শুরুতেই দেখাচ্ছি তোমাদেরকে মাছ ভাজা দিয়ে, কারণ অনেকটা সময় হয়ে গেছে, রান্না বসিয়ে দিয়েছি, তাই এখান থেকেই আর আগে কিছু রান্না করে নিয়েছি, সেটাই তোমাদেরকে দেখিয়ে নিলাম। ওপরে একটু শাকের চচ্চড়ি আর একটু ভাত করেছি। আর এই যে দেখো, বাথরুমে এক গাদা জামা কাপড় বের করেছি, এগুলো সব কেচে ধুতে হবে। এইসব কাজবাজ নিয়ে আজকে সারাদিন তোমাদের সঙ্গে গল্প আড্ডা সব কিছুই হবে। তো তোমরা সবাই দেখতে থাকো। তো এই যে বড়ি দিয়ে শাক রান্না করেছিলাম, বড়ির কৌটোটা খালি হয়ে গেছে, তো সেটাই একটু এখন ধুয়ে নিচ্ছি, ধুয়ে মুছে এটাতে আবার পরে বড়ি নিয়ে এসে আবার রেখে দেবো। তো দেখো, রান্না করতে করতে এদিকে বাচ্চাদের রুমটাও পরিষ্কার করতে চলে আসলাম। ওরা পড়ে চলে এসছে, এবার ওদের খাটটা ঠিকঠাক করে গুছিয়ে দিই। এবার দেখো, বিছানাটা গুছানো থাকলে সব কিছুই যেন মনে হয় খুব সুন্দর লাগছে, ঘরটাও সাজানো গুছানো লাগে। বিছানার উপরেই অনেক কিছু ডিপেন্ড করে। তো আমিও টিছানগুলো একটু গুছিয়ে নিই, কারণ এতে বাচ্চারা ঘুমায় এই রুমটাতে, তাই বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো, চলে আসলাম নিজেদের রুমে। তো সকালবেলাতে ঘর মুছেছিলাম, জানলাটাও একটু মুছেছিলাম, তো তখন পর্দাটা খুলে গেছিলো, তো তখন আর ঠিক করা হয়নি। তো এখন ভাবলাম যে ঘরটা যখন গুছবো যখন, তাহলে পর্দাটাও লাগিয়ে দিই। তো আবার তো রান্নাঘর ঘরে চলে আসলাম। তখন মাছ ভাজাটা দেখিয়েছিলাম, তো এখন মাছের ঝোলটা বসাবো। তো দেখো কীরকমভাবে আমি রান্নাটা করি, একদম সিম্পলভাবে রান্নাই করছি। জিরে 5 ফোড়ন দিয়েছি, পেঁয়াজ একটু দিয়েছি, পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে এই যে টমেটো কাটছি, টমেটোটা কেটে ওর মধ্যে দিয়ে দেবো। টমেটোটা দিয়ে দিয়েছি, এরপর একটু নেড়ে চেড়ে এবার একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাতে টমেটোটা একটু গলে যাবে। এবার দেখো, ঢাকা খুলে দেখছি টমেটোটা একটু গলে গেছে। এর মধ্যে এবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলু আর কচুটা দিয়ে দেবো। দেখো তেলটা কীরকম আমার ছেড়ে উঠে গেছে মশলা থেকে। মশলাটা একটু ভালো করে মাখিয়ে দেবো, যাতে সবকটা আলু আর কচুর মধ্যে মশলাটা ঢুকে যায়। তোমরা তো দেখলে রান্নাটা বসিয়ে দিলাম। তো এবার দেখো, ডিমের পেটিটা থেকে ডিমগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি, দিয়ে রেখে দেবো। আর ওর পাশেই আমার মুড়ির ডাব্বাটা থাকে, তো ওটাকেও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নেব। সুন্দর করে পরিষ্কার করে নিয়ে জায়গা মতো রেখে দিলাম সব কিছু গুছিয়ে। তো এবার দেখো, আমার সোফার উপরে কত জামা কাপড়ও রেখেছিলাম, এগুলো সব ধোয়া জামা কাপড়, গুছানোর মতো একটু সময় পাচ্ছিলাম না। তো এখন যখন দেখলাম একটা একটা কাজ কমপ্লিট করে এসেছি, তো এটাই বা কেন এমনি বসে থাকবো, তো এটা গুছিয়ে নিই।
এত গরম পড়েছে কি বলবো বন্ধুরা, আমি তো 3 তলায় থাকি, এত গরম। তো চলো তোমাদেরকে আমার ছোট্ট সদস্যদেরকে দেখাই। ওদের প্রচুর খিদে পেয়েছে, ক্যাচ ক্যাচ করছে, তাই ওদেরকে একটু খাইয়ে দিচ্ছি। ওদেরকে তোমরাও দেখো, ওরা কত সুন্দর কি মিষ্টি দেখতে, ওদেরকে দেখো। তো ওদেরকে খাইয়ে দিয়ে আসলাম। এবার কিছু বাসন বেরিয়েছে রান্না করার সময়, সেগুলো একটু ধুয়ে নেব। আমার না যখনই জিনিস তখনই ধুয়ে নিতে বা ছেড়ে ফেলতে ভালো লাগে, পরে আর এইগুলোর প্রতি আর মন থাকে না, তখন যেন খুব মনে হয় যে আমি প্রচুর কাজ করছি। তো তাই তোমরা দেখো সারাদিনে আর কি কি কাজ করতে বাকি আছে। দেখো হাজব্যান্ডও চলে এসেছে দুপুরে খেতে। তো এত গরমে তো ভাবলাম একটু লস্যি বানাই আম দিয়ে, সবাই একটু খেয়ে নেবো। ওকেই প্রথমে বলছি তুমি নাও, খেয়ে দেখো কেমন হয়েছে। আর আমার ছেলে তো খাবে বলে তখন থেকেই শুধু পেছনে পেছনে ঘুরেই যাচ্ছে, তাই ছেলেকেও দিয়ে দিলাম। ছেলেও অনেক সময় ধরে জেদ ধরেছিল খাবে বলে, তাই ওকেও দিয়ে দিলাম। আর এদিকে মেয়েকে বলছি তুইও একটা নিয়ে নে, সঙ্গে আমিও একটা নিয়ে নিলাম। তো একটু খেয়ে দেখলাম দারুণ হয়েছে। এই গরমে আসলে ঠান্ডা ঠান্ডা লস্যি তো সত্যিই খুব ভালো লেগেছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম। সকালে কিছু জামা কাপড় ধুয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, কিছুটা ভিজে আছে, সেগুলো মিলে রেখে দিয়ে এসেছি। আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো ভাঁজ করে দিচ্ছি। কেন বলো তো, একসঙ্গে জমে গেলে অনেক সমস্যা হবে একসঙ্গে গুছাতে, তাই ভাবলাম একটু একটু করে কাজটা এগিয়ে রাখি, তাতে আমারই সুবিধা, যাতে আমার কাজটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারি। তোমরা দেখো আমি এগুলো ভাঁজ করে নিই। তো এইদিকে দেখো কাজ করতে করতে হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিলাম, আর মেয়ের সঙ্গেও একটু কথা বলছিলাম। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি তো কাজ করতেই থাকছি, তোমরাও তোমাদের কাজ বাজ সেরে নাও, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তো আজকে আপাতত এইখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ভিডিওতে দেখা হবে।